নমস্কার, রাধে রাধে, জয় শিব। আজকের একটা নতুন ছোট গল্প। আজকের গল্প মানুষের ভালো থাকা এবং খারাপ থাকার কারণ কি। আমরা অনেকেই দেখি যে অনেকের জীবনে অনেক সুখ স্বাচ্ছন্দ্য টাকা পয়সা সব থাকে এবং দিনে দিনে তা বেড়েই চলে। আর কিছু মানুষ রয়েছে যাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য টাকা পয়সা কমতে থাকে এবং ধীরে ধীরে তা আরও কমতে শুরু করে। এই প্রসঙ্গ নিয়ে একবার মা পার্বতী বাবা ভোলেনাথকে জিজ্ঞেস করে যে কেন এরকমটা হয়। তখন ভোলেনাথ মা পার্বতীকে বলে, চলো আমরা পৃথিবীতে যাই আর তোমারও প্রশ্নের উত্তর দেব। তো সেই মতো মা পার্বতী বাবা ভোলেনাথ পৃথিবীতে আসেন। পৃথিবীতে আসার পর অনেকক্ষণ ঘোরার পর মা পার্বতী বলে যে এবার তো বলো যে আসল ব্যাপারটা কি। তখন বাবা ভোলেনাথ বলে যে ঠিক আছে, আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে তুমি 4টে ইট নিয়ে এসো। আমি এখানে উনুন বানাবো, বানিয়ে আমরা আগে কিছু খেয়ে নিই। তো মা পার্বতী সেই মতো 4টে ইট নিতে গেল এবং কিছুক্ষণ পরে 4টে ইট নিয়ে এসে বাবা ভোলেনাথকে বলে এইটা দিয়ে তুমি উনুন বানাও। তো তখন বাবা ভোলেনাথ জিজ্ঞেস করে যে তুমি এই ইটটা কোথায় থেকে নিয়ে এলে। তো তখন মা পার্বতী বলে আমি সামনে এগালাম, এগিয়ে দেখলাম একটা খুব সুন্দর ইটের বাড়ি আছে। তো আমি ভাবলাম সেখান থেকে 4টে ইট নিয়ে নিই, কিন্তু তারপরেই ভাবলাম যে এখান থেকে 4টে ইট নিয়ে নিলে এই বাড়ির সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তখন আমি আরেকটু সামনে এগালাম, আরেকটু সামনে গিয়ে দেখলাম যে আরেকটা বাড়ি রয়েছে, কিন্তু এই বাড়িটা ভাঙাচোরা। তো তখন আমি ভাবলাম এখান থেকে 4টে ইট নিয়ে নিলে এমন কোনো বড় ব্যাপার না, কারণ এখানে অলরেডি সব কিছু ভাঙা। তো সেখান থেকে আমি 4টে ইট নিয়ে এলাম। তখন ভোলেনাথ হাসছে। তো মা পার্বতী বলছে যে তুমি হাসছো কেন। তখন বাবা ভোলেনাথ বলে তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই খুঁজে পেয়েছো। তো মোরাল অফ দ্য স্টোরি, লাইফে যারা সব সময় হাসি খুশি এবং কারো কোনো রকম বিষয়ে নিজেরা মন খারাপ করে না বা কাউকে কটু কথা শোনায় না বা দান ধ্যান এইসবে নিজেকে মত্ত রাখে এবং নিজের কর্মে মত্ত থাকে, তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য টাকা পয়সা সব সময় ভরপুর থাকে। আর যারা সব সময় একে ওকে দেখে হিংসে করে, এর ওর নিয়ে সমালোচনা করে এবং নিজেদের বাড়িতে সব সময় ঝুট ঝামেলা অশান্তি, মুখে হাসি নেই, মানুষের সঙ্গে ভালো মতো কথা বলে না, তাদের জীবনে কখনোই সুখ আসে না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের গল্পে।